প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং প্রত্যেকটা সাধারণ ভিউয়ার্স সকলকে দূরে থাকা কাছে থাকা প্রত্যেকটা ভালোবাসার মানুষগুলোকে অনেক অনেক ভালোবাসা অন্তর থেকে জানাচ্ছি। এখন যেহেতু সকাল নয়, কারণ দাদাভাই এখন বলেইছি প্রত্যেকটা দিন রাত জাগা হয়, একটু বেলা হয়ে গেছে। তা সুজি দিয়েছিলাম, কিছু খেতে পারছে না, সুজিটাও ঠিক মতন খেতে পারেনি। তারপর আর কোনো ভিডিও করা হয়নি, কারণ দাদাভাইকে পরিষ্কার করা, বান্টিকে করা করে আজ একটা বোন এসেছে। এটা ইউটিউবেরই বোন, উর্মি মাস্তি রেসিপি, উর্মি মাস্তি অ্যান্ড রেসিপি চ্যানেলটার নাম। নতুন বোনটা একদমই, কিন্তু আমাকে ভীষণ ভালোবেসে ফেলেছে। আর এই তেল দুটো দেখাচ্ছি হাতে, এগুলো হচ্ছে মহুয়ার তেল। ও আরও এর মধ্যে অনেক কিছু দিয়ে বানিয়ে এনেছে। ও সবসময় বলতো আমি দাদা ভাইয়ের জন্য তেল পাঠাবো, তুমি ঠিকানা দাও দিদি ভাই। তা ঠিকানা দিয়েছিলাম, তা ওর মন মানেনি যে তেলটা কবে পৌঁছাবে দাদা ভাইয়ের কাছে। তা ও নিজেই চলে এসেছে, ওর হাজবেন্ড ছেলে সবাই এসেছে। এটা রবিবারে ব্লগ। শরীর দাদাভাইয়ের খুবই খারাপ, ও দেখে গেছে। তা সেদিনকে দাদাভাইকে আমি শুধু লিকুইড খাবারই দিয়েছিলাম, সুজিটাও খেতে পারিনি, একটু বেদানার জুস দিয়েছিলাম। আর তারপরে এই যে দেখো একদম পাতলা করে একটু বেদানার জুস দিয়েছিলাম। আর রাত্রে ওয়ারেক্স দিয়েছিলাম, লিকুইড যে ওয়ারেক্সগুলো আছে। ওই বোনটাই বলেছিল যে দিদিভাই দাদাভাইকে দিতে পারো, আগেও খেত দাদাভাই। তা ওরা এসেছে অত দূর থেকে, অনেক দূর থেকে, বর্ধমান থেকে, অনেক সকালেই বেরিয়েছিল। আর দাদাভাই আর ওর ছেলেটা, মানে ওর হাজব্যান্ড আর ছেলেটা একটু বেরিয়েছে আমাদের এখানে ভি গার্ডেন দেখতে। তা কবে আবার আসবে না আসবে, তা ওরা ভি গার্ডেন দেখতে গেছে, আর ও আমার কাছেই রয়ে গেছে। আমরা সবাই মিলে দুপুরে গল্প করছি। আর এখানে দেখো দাদাভাই ঘুমোচ্ছে। তা এটাই ভাবি যে ভালোবাসার টান, এটাই ভালোবাসার টানে দেখো কত দূর থেকে চলে এসেছে। তা দাদাভাইকে তোমরা এমনভাবে আগলে নিয়েছো। আর ও সত্যি এত মিশুকে, মানে যে কজনই এসেছো তোমরা আমার কাছে, এত ভালো, এত মিশুকে। আর যাওয়ার সময় সত্যি কষ্ট হচ্ছিল, ওরও বেশি কষ্ট হচ্ছিল, একদমই যেতে চাইছিল না, খালি আমাকে জড়িয়ে ধরছে। সত্যি খুব ভালো একজন মানুষ। তা আমরাও খুব কষ্ট হয়েছিল, চৈতালি আমার দুজনেরই খুব কষ্ট হয়েছিল। তা দাদাভাই ঘুমোচ্ছে বলে তা আমরা গেলাম, যেহেতু বাবু না, বাবু মনে হয় ছিল না, বাবু ছিল না, দাদাভাই ঘুমোচ্ছে বলে আমি একটু নিয়ে গেলাম ও মায়েদের বাড়িটা দেখাবো বলে। তা একটু হেঁটে গেলাম মায়েদের বাড়িতেও। আর আগামীকাল তো হাসপাতালে যাবার আছে, সোমবার। আর দেখো এই ব্লগটা হয়তো পরে যাবে, আগে হাসপাতালের ব্লগটাই দেব তোমাদের। তা কিছু মনে করো না, এটা বানিয়ে আমি রেখে দিয়েছিলাম। আর এমনি যে বাড়িতে আমি ভাড়া থাকি, এই বাড়িতেও খুব অশান্তি করছে এরা, ওরাও শুনে গেছে। তা এরা হচ্ছে কোনো গাড়ি ঢুকতে পারবে না, অনেক কিছুই সমস্যা হচ্ছে, কিন্তু কি করব, তার মধ্যে আমার বান্টিরও একটা সমস্যা হয়েছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি এই মুহূর্তটায় মানে নাজেহাল হয়ে যাচ্ছি, তোমাদের কি বলবো। বান্টির সমস্যা বলতে, বান্টিকে যখন পটি করিয়ে ঘরে ঢোকানো হচ্ছিল, মিকি ওকে দু হাত দিয়ে আগলাতে যায়। তা কোনোভাবে মিকির দাঁত বা নখ লেগে গেছে, আর খুব খারাপভাবেই লেগেছে। তার জন্য বান্টিরও কিন্তু প্রাইভেটে ইঞ্জেকশান চলছে বাড়িতে। তো এইভাবেই অনেক কিছু ঝামেলার মধ্যে আছি আমি। আর এ দেখো বাপের বাড়িতে ও এসেছে, আর খুব কষ্ট হচ্ছিল যখন চলে যাচ্ছিল। তোমরা সবাই যে যে আসো, যখন চলে যাও না সত্যিই কষ্ট হয়। আর প্রত্যেকটা মানুষই দেখে যাচ্ছ যে দাদাভাই কেমন আছে, একদমই ভালো নেই। হাসপাতাল থেকে আসার পর সত্যিই ঠিক মতন খাওয়া দাওয়া একটু হলেও করছিল, কিন্তু এখন টোটালি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। জানি না কবে সব ঠিক হবে। আর এটা আমার বাবার বাড়ির ছাদটা, ওই যে ঝিঙে গাছ বসিয়েছে সেটাই দেখাচ্ছিল।
ওই বাবা অনেক গাছ ফাছ লাগায় তো, তা ওটাই তা আমরা একটু হেঁটে হেঁটে আমাদের ঠাকুরতলা অবধি দিতে গেলাম ওদেরকে। এটা একটা পাড়ার দিদি হয়, জিজ্ঞেস করছিল তোমাদের দাদা ভাইয়ের কথা। আর ওরাও চলে যাচ্ছে, 6:15 ট্রেনটা ধরবে, অনেক দূর যাবে। 6:15 না 5টা কত ট্রেন আমি ঠিক বলতে পারছি না, এখন মনে করতে পারছি না। তা ওরাও যাবে। তা খুব ভালো লাগলো, এইভাবে দাদা ভাইয়ের জন্য ছুটে এসেছে বোনটা এত দূর থেকে। অপারেশনের দিনও কিন্তু ও অনেকবার অনেক রাত অবধি আমাকে ফোন করেছিল যে দাদাভাই কেমন আছে। তোমরা প্রত্যেকটা মানুষ দাদাভাইকে এত আপন করে। মিকি আমার পাশেই বসে আছে আর চিৎকার করছে জানো তো। আর আমাদের দেখো মা শীতলা, অপূর্ব সুন্দর মাকে সাজায় জানো তো। আর এখানে তো বড় করে পুজো হয়, তোমরা সবাই দেখেছো। তারপর আমি বাড়ি চলে আসি। বাড়ি আসার পর একটু হরলিক্স বানিয়ে দাদাভাইকে, হরলিক্স না ইনশিওর দিলাম, কিন্তু দাদাভাই খায়নি গো, পরে খেয়েছিল। আর বান্টিকে দিলাম হরলিক্স। বান্টিকে হাফ খাইয়ে হাফ বলেছি বাবা তুমি একা একা খাওয়ার চেষ্টা করো। আর কি বলতো, ভিটামিনের অভাবে বান্টির প্রায় মাঝে মাঝে জিভে লাল হয়ে ঘায়ের মতন দগদগ করে। তা বান্টির ওষুধ চলছে, কিচ্ছু খেতে পাচ্ছে না, তাই হরলিক্স ম্যাগি এইসবই দিচ্ছি। আর এখানে দাদাভাই ঘুমিয়েই আছে। রাত থেকে তো দাদাভাইয়ের বমিও শুরু হয়েছিল। আর এখানে দেখো আমার আদরের সুনন্দা বোন কিন্তু এসেছে বান্টির সাথে দেখা করতে। কিছুক্ষণের জন্যই এসেছিল, বান্টিকে এত ভালোবেসে ফেলেছে, তাই একটুখানির জন্য বান্টি বাবার সাথে দেখা করতে এসেছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।